সেবক। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতং সহগণরঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদার সহগণললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মৃतं येन तस्मै श्रीगुरवे नमः वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म যার আজকে তীর্থান্তিতে আমরা সমবেত হয়েছি তাঁর চরণে সাষ্টাঙ্গ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ আমার শিক্ষা গুরু বা সন্ন্যাস গুরু শ্রী ভক্তি সুন্দর দেব ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামীর চরণে সাষ্টাঙ্গ প্রণাম জ্ঞাপন করি। উপস্থিত ত্রিদণ্ডী পাদগণ, তারা ছোটই হোক বড়ই হোক আমাকে আশীর্বাদ করুন, যাতে করে আমরা যে রূপানুগ ধারার গুরুবর্গের চরণে আত্মসমর্পণ করেছি তাদের জন্য সেবা করে নিজের জীবনকে ধন্য করতে পারি। সবার ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, ছিল সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর, তাদের চরণে প্রণাম জানাই। শেষকালে আমার সতীর্থ ভক্তিনন্দন সাই মহারাজ, তিনি আমাকে আদেশ দিয়েছেন, কিন্তু ওই যোগ্যতা আমার নাই। যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমার করুণা সার, করুণা না হলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব। আর একটা জানবেন, যে জগৎ সম্বন্ধে আমরা বলতে এসেছি ওই জগতের কিন্তু বলবার অধিকার আমরা না। তারা হচ্ছেন অপ্রাকৃত জগতের সম্পদ। যেমন করে আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি বা যে জায়গা আমরা রয়েছি, সেই অপরাধ ভঞ্জন পাঠ কেন গুরু মহারাজ এখানে অপরাধ ভঞ্জন পাঠে তিনি আশ্রয় নিলেন, এটা বিরাট একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। কেন না, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তার যে বৈভব ওটা সবার ছিল প্রভুপাদ। হ্যাঁ, তারা কেমন জানেন, যদি আমরা একটু দেখতে পাই, একটু উঁচিয়ে দেখি, যদি আমরা চলে যাই ব্রজধাম, যে ধামের লীলা করে স্বয়ং সেই ধামকে আস্বাদন বা তার রুচিকে আস্বাদন করতে গিয়ে স্বয়ং গৌর রূপে অবতীর্ণ হলেন। আবার কি সেই সঙ্গে সঙ্গে জীব উদ্ধারের জন্য তিনি নিজেকে স্বীকৃতি দিলেন। সেই জন্য রূপ গোস্বামী পাদ বলছেন, কি বলেন, একটি শ্লোক রয়েছে, চৈতন্য চরিতামৃতের শ্লোকটা রয়েছে, যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না। সেখানে বলছেন, সেখানে তিনি যদি গৌর না হইত কেমনে ধরিতাম দে প্রেম রস সীমা রাধার মহিমা জগতে জানাত কে। সেই সম্পদকে প্রকাশ করতে এসেও তিনি কিন্তু নিজেকে গোপন রাখলেন। অপূর্ব সম্পদ, কারণ তিনি যে রাধা গোবিন্দ মিলিত তনু, সেখানে গুরু মহারাজ লিখছেন, প্রেমধামস্থ তিন তিড়ি তলস্থ জামুনোর্মি ভাবনা প্রতম নির্জনৈক রাধিকাপ্ত গুপ্ত গুপ্ত চেষ্টিতম বৈভবাবৃতম নিত্যমত্ত নাগরম প্রেম ধাম দেবমেব নৌমি গৌর সুন্দরম। ৩৩ অর্থাৎ সেই ইমলিতলার কাহিনী তিনি আস্বাদন করছেন, সেখানে অপূর্ব সম্পদকে তিনি প্রকাশ করেছেন। আর সেই সম্পদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তিনি যেটাকে নিজেকে গোপন রাখছেন, সেইখানে তিনি এসে প্রভুপাদ তিনি প্রকাশ করবার জন্য নিজে দৃঢ় প্রতিজ্ঞ। কেন, তার গুরুদেবের ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজকে একদিন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ বলছেন, আর দরকার নেই, এই ব্রজপত্তনে বসে তুমি নাম ভজন করো। তিনি যখন নাম ভজন করার পরে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আর নাম ভজন করো, বাবাজি মহারাজ বলছেন, বাবাজি মহারাজ বলতে আর কিছু দরকার নেই। তার উত্তরে তিনি বললেন, আপনার শ্রীচরণ রেণুর যে এক কণা শক্তি কতটা, আজকে সারা বিশ্বেতে আমার প্রভু গৌর সুন্দরের সম্পদকে আমি আজকে জগতে বিলব সারা পৃথিবীতে। সেই জন্য বলছেন, একটি শ্লোক লিখছেন, সেই শ্লোকটা হচ্ছে, নিখিল ভুবন মায়া ছিন্ন বিচ্ছিন্ন কর্ত্রী বিভুদ বৌল নিজ্ঞা মুক্তি মহন্ত দাত্রী
শিথিলিত বিধি রাগারাধ্য রাধেশ দানি বিলসতি বিধি নিত্যম ভক্তি সিদ্ধান্ত বাণী। অপূর্ব শ্লোক গুরু মহারাজ নিজে লিখে নিজে আস্বাদন করছেন। তারপরে একটু চলে যাই, একজন সতীর্থ বললেন যে ছিল সিদ্ধদেব গোস্বামী মহারাজ তিনি আজকে সারা বিশ্বেতে প্রচার করেছেন। প্রচারের একটা ছোট্ট একটা নিদর্শন দিচ্ছি। যখন ছিল বনগোস্বামী মহারাজ, ভক্তি হৃদয় বনগোস্বামী মহারাজ যখন ফিরে এলেন লন্ডন থেকে, পরবর্তীতে ছিল গুরু মহারাজকে তিনি ঠিক করলেন যে ইনি পরবর্তী যাবেন। তার উত্তরে গুরু মহারাজ বললেন যে প্রভুপাদ আপনি আদেশ করলে যেতে পারি, কিন্তু আমি ততটা সাকসেসফুল হব না। কেন না, আমি ওদের সঙ্গে মিশতে পারি না। তখনই প্রভুপাদ গুরু মহারাজকে না দিয়ে ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজকে পাঠালেন। তার আগে ভক্তি দ্বৈত মাধব গোস্বামী তিনি নির্ণয় করেছিলেন, কিন্তু প্রভুপাদের গণগণ বলছে না, একে পাঠাবেন না। পরবর্তী ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজকে পাঠিয়েছিলেন। আজকে দেখুন, সেই সময় যদি গুরু মহারাজ যেতেন এত সুন্দর প্রচার হতো না। ছিল ভক্তি বেদান্ত স্বামী মহারাজ তিনি নিত্যানন্দ প্রভুর কৃপাতে সারা বিশ্বে প্রচার করার পরেতে একটা যেন অসমাপ্ত মানে পূর্ণ প্রকাশ করলেন না। তারই ভক্তগণ এসে এই কোলেডাঙ্গা মঠেতে সেই সাহেবপুরে এসে যখন গুরু মহারাজ কাছে হরিকথা প্রচার করলেন, মানে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা চলে এই যে ভক্তিবিনোদ ঠাকুরের ধারা ছিল, ভক্তিবিনোদ ঠাকুর গৌর গদাধরের মাধ্যম দিয়ে যে সম্পদকে পেয়েছিলেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ সেই সম্পদকে ব্রজপত্তনে স্থাপন করেছেন। আর সেই সম্পদকে ছিল ভক্তি রক্ষক সিদ্ধদেব গোস্বামী মহারাজ তার লেখনের মাধ্যম দিয়ে সারা বিশ্বে প্রচার করেছেন। এই সম্পদ কিন্তু তখন যদি হতো এটা হতো না। যাই হোক, তার যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের যে অহৈতুকী করুণা, এটাই আমাদের কাছে গৌরবের বিষয়। এখন সেইখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ সম্বন্ধে গুরু মহারাজ লিখেছেন, একই সূত্রে বেঁধে রেখেছেন, মানে মালাকারে বৃন্দের কি জানেন, জয় গুরু গৌর রাধা গোবিন্দ সুন্দর, জয় দাও ভক্তবৃন্দ নিত্য নিরন্তর। আর একটু চলে যায়, পাণ্ডিত্যের দিক থেকে ছিল ভক্তিবিনোদ ঠাকুর ছিল প্রভুপাদ ছিলেন অগাধ পণ্ডিত্য। আর তার বিপরীত ছিলেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তিনি নাম ভোজন করে গেছেন। কিন্তু একটু যদি আমরা উঁচিয়ে দেখি তাহলে দেখতে পাবো কি জানেন, নাম ভজনের মধ্যে ওই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এর ভিতরে একটু যদি উঁচিয়ে দেখতে পাই তখন দেখতে পাবো কি জানেন, যে জয় গুরু গৌর রাধা গোবিন্দ সুন্দর, জয় দাও ভক্তবৃন্দ নিত্য নিরন্তর, এটি যেন তার মধ্যে খেলছে অপূর্ব সম্পদ। সেই জন্য নাম ভজনের মাধ্যম দিয়ে এই যে অপ্রাকৃত তত্ত্ব আমরা আস্বাদন করবো তারই কৃপাতে। আর আজকে যে তিথিটা আমরা সমবেত হয়েছি, গুরু মহারাজ যখন অপ্রকট লীলা করলেন, আজকে তিথিটা কিন্তু আজকের দিনটা একই, পাঠটা একই না, 12ই অগস্ট তিথি, মানে ডেটটা ঠিক আছে, কিন্তু আজকে বুধবার আর সেটা শুক্রবার, এইটুকু পার্থক্য। যাই হোক, সেই তিথিতে তার বিশ্বের মতো মৃত্যু গ্রহণ ছিল পুরী গোস্বামী মহারাজ এলেন। তাকে দর্শন করার পরে গুরু মহারাজ বলছেন যে ভালো হয়েছে এসেছেন, আমার শেষ কিন্তু করে আপনি যাবেন। ছিল পুরী মহারাজ 3 দিন থেকে আজকের এই শুভ দিনেতে তিনি অপ্রকট লীলা করলেন। অপ্রকট লীলা করার সঙ্গে সঙ্গে একটি অপ্রাকৃত জগৎকে দর্শন দিলেন। কি জানেন, এই যে বিগ্রহগণ রয়েছে না, সেই বিগ্রহগণ যেন শুনেছি ব্রজপত্তনে যখন ছিল মহাপ্রভু যখন লক্ষ্মী বেশে নৃত্য করেছিলেন, সেই সময় চন্দ্রশেখর ভবনের বিগ্রহগণ অপূর্ব উল্লাসে মুক্ত ছিলেন। এখানে ঠিক তেমনি ভাবেতে 7-8 দিন তারা যেন অপ্রাকৃত আনন্দে আত্মহারা ছিলেন। যাই হোক, সেই শুভক্ষণেতে আমরা তাদের চরণে আসতে পেরেছি, কিছু বলবার সুযোগ পেয়েছি, আপনারা কৃপা করে সুযোগ দিয়েছেন। সেই জন্য প্রত্যেকের চরণে আমি আমার সাষ্টাঙ্গ প্রণাম জ্ঞাপন করে ভুল ত্রুটি মার্জনা থাকলে করে আশীর্বাদ করুন যেন জয় গুরু গৌর রাধা গোবিন্দ সুন্দর, জয় দাও ভক্তবৃন্দ নিত্য নিরন্তর। এই কীর্তন গাইতে গাইতে যেন আমরা সবাই মিলে গুরুবর্গের মাধ্যম যে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ছিল ভক্তিবিনোদ ঠাকুরের সেবা করে যেন নিজের জীবনকে কি বলে এই ভক্তিবিনোদ ধারাতে যেন আনন্দিত আমরা সবাই মিলে সেবা করতে পারি। এই লোকেতে সমাপ্ত করছি। বাচ্চা গল্প করছি।
শ্রীমদ্ ভক্তি চৈতন্য শ্রী মহারাজের